সমুজ্জ্বল যদি তোমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে কি আমায় বিয়ে করে তুমি সুখী হবে? এই যে তুমি আমার ছেলের বউ হবে, সেই এয়শ্রীর চিহ্ন সারা জীবন তুমি নোয়া বাঁধানোর মাধ্যমে বহন করবে। এই দেখো রোজা, কাঠটা কি সুন্দর হয়েছে। এই নাও দেখো, দেখো যে তোমার পছন্দ হয়েছে কিনা। হাই সমুজ্জ্বল, চলো গাড়িতে ওঠো। মানে আমি আবার আপনার গাড়িতে উঠবো কেন? কারণ আমার তোমার সাথে কিছু জরুরি কথা রয়েছে। যা বলার এখানেই বলুন। দেখো, এইভাবে রাস্তার মাঝখানে কথা বলাটা ঠিক হবে না। তুমি চাইলে আমরা কোথাও বসতেও পারি। আমার দেরি হয়ে যাবে। তাছাড়া আমার মনে হয় না যে আপনার সাথে আমার এমন কোনো কথা আছে যেটার জন্য আমাদের বসে আলোচনা করতে হবে। আর যদি বলি কথাটা রোজাকে নিয়ে। কি ব্যাপার বলুন তো? কাল ইউনিভার্সিটিতে আপনি আপনার উডবি ওয়াইফের সঙ্গে দেখা করতে এসে আমার সাথে যেচে কথা বললেন, আজ আবার উডবি ওয়াইফকে নিয়ে একজন আউটসাইডারের সাথে কথা বলতে চাইছে। এইসবের কি কোনো দরকার আছে? হ্যাঁ আছে, ডেফিনেটলি আছে। বিশেষ করে রোজা যখন তোমাকে ভালোবাসে। এই কথাটা আপনি কালও বলেছিলেন, আজও বললেন। আপনার কি দেখে মনে হলো যে আপনার হবু স্ত্রী আমার মতো একজন বেকার মধ্যবিত্ত বাড়ির ছেলেকে ভালোবাসতে পারে? দুদিন পরে যাকে বিয়ে করছেন তাকে নিয়ে কিন্তু এরকম সন্দেহ করা ঠিক না। সন্দেহ নয়, আমি যা জেনেছি সেটাই বলছি। আর সেটা বলতে আমি একটু অস্বস্তি বোধ করছি না। অস্বস্তি আপনার নাই হতে পারে। আমি আপনাকে দুদিন হচ্ছে দেখেছি, প্রায় একজন অপরিচিত ব্যক্তির সাথে তার ভাবি স্ত্রীর ব্যাপারে আলোচনা করতে আমার কোনো রকম কোনো আগ্রহ নেই। দেখো, তোমার আগ্রহ আছে কি নেই সেটা আমি দেখে নেব, কিন্তু আমি শুধু এটা জানতে চাইছি যে তুমি রোজাকে কষ্ট কেন দিচ্ছ। আচ্ছা, আপনার হবু স্ত্রী কি আপনাকে নিজে বলেছে যে ও কষ্ট পাচ্ছে? স্ত্রী? দেখো, যে মেয়ের মনে অন্য কেউ রয়েছে তাকে নিজের হবু স্ত্রী ভাবাটা একটু কষ্টকর, তাই না? দেখুন, আপনি যদি কোনো সন্দেহ বা ভুল ধারণার বশে এই বিয়েটা ভাঙতে চান সেটা কিন্তু আপনার ব্যাপার। আমাকে এই সময় জড়াবেন। রোজার আমার প্রতি কোনো দুর্বলতা নেই, আর আমি ওর সম্পর্কে কি ভাবতাম সেটা এখন ম্যাটার করে না। আমি মধ্যবিত্ত বাড়ির ছেলে, তাই আমি চাই না আমার জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যাক। সেটা যদি তুমি নাই চাইতে তাহলে সেদিন বাড়িতে গিয়ে ওইভাবে সিন ক্রিয়েট করলে কেন? করেছি কারণ রোজার সাথে আমার একটা বোঝাপড়া বাকি ছিল। আপনি ভয় পাবেন না। আপনি হয়তো ভাবছেন যে আগের দিনের মতো আমি আপনাদের বিয়েতেও গিয়ে উটকো ঝামেলা। ভয় নেই। মানুষ ভাবে একরকম, তারপর দেখে পুরোটাই তার ভুল ধারণা। সত্যিটা তো এটাই যে আমরা একে অপরকে চিনি না। আর রোজা যদি আপনাকে বলে থাকে যে আমি ওকে ভালোবাসি, সেটা ওর ভুল ধারণা। পৃথিবীটা শুধু ওকে ঘিরেই ঘুরছে। কারেক্ট, একদম ঠিক বলেছ। দেখো, রোজার পৃথিবীতে আমাকে ছাড়াও আরো অনেকে আছে। সেই জন্য আমি যদি রিজেক্টও করি ওর বিয়েটা আটকাবে না। ওর সাথে তোমার বিয়ে হবে। না, আপনি মানুষটা আমার বন্ধু না হলেও আপনার সেন্স অফ হিউমারে কিন্তু তারিফ না করে পারছি। সেদিন আপনার সামনে আপনার হবু শ্বশুর বাড়ির লোকেরা আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল। তারপরেও আপনার সন্দেহটা যায়নি, আমাকে বাজিয়ে দেখছেন। আমি আপনার উপর হাসবো না রাগ করবো বুঝতে পারছি। আচ্ছা, এক্স্যাক্টলি কি চান বলুন তো আপনি? দেখো, ঠিক 7 দিন পরে বিয়ের ডেট, আর সেই দিন আমি চাই তুমি রোজাকে বিয়ে করো। মস্করা ব্যাপারটা না বন্ধুদের মধ্যেই ভালো মানায়, আর বাইরের কেউ এসে যদি সেটা করে তাহলে কিন্তু আমি সেটাকে অপমান হিসেবেই নিই। আর যাই করুন, আমাকে অপমান করবেন না। দেখো, তোমার সাথে মস্করা করতে বা তোমাকে অপমান করতে আমি একদমই চাইছি না সমুজ্জ্বল। আপনার সাথে রোজার এঙ্গেজমেন্ট অ্যানাউন্স হয়েছে, পাকা কথা হয়ে গেছে। তারপরেও যদি আপনি ভাবেন যে রোজার কারোর সাথে সম্পর্ক আছে, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি শেষবারের মতো আপনাকে বলছি, আপনার আর রোজার বিয়ে নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আর বলতে বাধ্য হচ্ছে, এইভাবে যদি আপনি আমাকে বারবার অপমান করেন
তাহলে আমিও কিন্তু ভদ্র ব্যবহার করতে পারবো না। সমুজ্জ্বল, দেখো আমি তোমাকে নমস্কার, আসছি। সমুজ্জ্বল হ্যাঁ বলো। শোনো, তোমাকে দেওয়া কথা রাখতে আমি সমুজ্জ্বলের সাথে দেখা করেছি। তারপর? তারপর আর কি, ও তো আমার কোনো কথা শুনতেই রাজি না। ওকে বিয়ে নিয়ে কয়েকটা কথা বলতে গেলাম, ও 4টে কথা আমাকে শুনিয়ে দিল। ও তো বলেই দিল যে আমাদের বিয়ে নিয়েও একদমই ইন্টারেস্টেড নয়। ইনফ্যাক্ট ইনডিরেক্টলি ও আমাকে থ্রেটও করলো। সো এখন আমার কি করণীয় বা এরপর কি বলবো সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সমুজ্জ্বল সূর্যের কথাও শুনলো না? ও বলল বিয়ে নিয়ে ওর কোনো ইন্টারেস্ট নেই? এই রোজা, আমি না এসআর ম্যামের ক্লাসটা একদম মিস করে গেছি রে। তুই আমাকে একটু নোটস করে দিবি প্লিজ? আমি কালকে তোকে ফেরত দিয়ে দেবো। দাঁড়া, এই এগুলো কিসের কার্ড রে? ও কিছু না, কিছু না বললেই হবে। আমি স্পষ্ট দেখলাম কতগুলো কার্ড উকি মারছে। কি রে, তোর বিয়ে ঠিক হয়ে গেল নাকি? হ্যাঁ দেখা, দেখা বলছি, দাঁড়া, শিগগিরই দেখা। সত্যি সত্যি কি তাহলে তোর বিয়েটা ঠিক হয়ে গেল? কার্ডের নামটা দেখার পরও বিশ্বাস হচ্ছে না বুঝি? আচ্ছা, সমুজ্জ্বলদার সাথে কি তোর সত্যিই ব্রেকআপ হয়ে গেছে? হতেই পারে। সমুজ্জ্বলদা যা খারাপভাবে বিহেভ করছে রোজার সাথে, দেখলি না? ওপেন ডিবেটেও কেমন কথা শোনাতে ছাড়লো না। আমার তো মনে হয় রোজা বাড়ির লোক যা সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিক আছে। রোজারা এখন উচিত অন্য কাউকে খুশি মনে বিয়ে করে নেওয়া। কিন্তু রোজা যে কষ্ট পাচ্ছে সেটা একবার ভেবে দেখবি না? হ্যাঁ, ওর মুখ দেখে সেটা তুই বুঝতে পারছিস না? আরে আরে বিয়ে কি এত হিসেব কষে হয় নাকি? হ্যাঁ, রোজার বাড়ির লোক ওর বিয়ে ঠিক করলেও ও তো ছেলেটাকে ভালোই বাসে না, ওকে ঠিক মতো চেনেই না। দেখ, সমুজ্জ্বলদার সাথে আজ ওর একটা রাগারাগি হয়েছে, তাই বলে রোজাও যদি এখন রেগে গিয়ে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে তাহলে ভালোবাসার কি মানে থাকে বলতো? তো কি করবে ও? সমুজ্জ্বলদা যদি রোজাকে পাত্তা না দেয়, তাহলে কি এখন রোজা পাত্তা পাওয়ার জন্য ওর হাতে পায়ে ধরে কাঁদবে? তুই একদম কষ্ট পাস না রে রোজা, দেখবি যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বাই দ্য ওয়ে, তোর বিয়ের কার্ডটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোর শপিংও কি তোর কমপ্লিট নাকি? সরি 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 সরি। কার্ডটা ভাই ফেলে দিলে তো? আরে দেখতে পাইনি। এই বলছি কার বিয়ের কার্ড রে? আমাদের কি নিমন্ত্রণ আছে? দেখ না সমু। এই তোল না, পড় না, দেখি কার বিয়ের কার্ড দেখ। দেখো, ঠিক 7 দিন পরে বিয়ের ডেট, আর সেই দিন আমি চাই তুমি রোজাকে বিয়ে করো। ও, বিয়ের কার্ড ছাপিয়ে তারপর আমার কাছে এসে নাটক করছিল। হয়তো রোজাই ওকে পাঠিয়েছিল আমার কাছে আরেকবার অপমান করার জন্য। সবিনয় নিবেদন, আগামী বুধবার আমার একমাত্র কন্যা রোজা দাশগুপ্তের সহিত শ্রী সুনীল বসু ও শ্রীমতী মনিকা বসুর পুত্র শ্রী সূর্য বসুর শুভ পরিণয় সম্পন্ন হইবে। উক্ত সন্ধ্যায় আপনি সপরিবারে প্রীতিভোজে উপস্থিত থাকিয়া নবদম্পতিকে আশীর্বাদ করিয়া বাধিত করিবেন। ধন্যবাদান্তে পরাগ দাশগুপ্ত।
এটা তো ভালো কথা। আচ্ছা, এই কার্ডগুলো তুমি নিয়ে এসছো সবাইকে ইনভাইট করার জন্য, কই আমাকে তো ইনভাইট করলে না? তুমি যদি চাও তাহলে নিশ্চয়ই বলবো তোমায়। নিশ্চয়ই যাব। এত ধুমধাম করে তোমার বিয়ে হচ্ছে, এত বড় বিয়েতে যাওয়ার সৌভাগ্য হয়তো আর কোনোদিন পাবো কিনা কে জানে। নাও, এবার আমাকে ইনভাইট করো দেখি। আজ আমিও দেখতে চাই সমুজ্জ্বল, তুমি কতটা নিষ্ঠুর হতে পারো আমার উপর। আমার বিয়ে, তুমি অবশ্যই এসো। আমার বিয়ে, তুমি অবশ্যই এসো। রূপাই, তুমি চাটাকে নিচে গিয়ে সবার সঙ্গে খাবে নাকি এখানে দিয়ে যাব? ও মা, কি সুন্দর কার্ড! কার বিয়ের গো? বাহ, বেশ ভারী আছে তো, আর দেখে তো বেশ দামি মনে হচ্ছে। এই রূপাই, তোমার ইউনিভার্সিটির কারোর বিয়ে নাকি তোমার টিউশন বাড়ি থেকে কেউ নেমন্তন্ন করলো? কার্ডটা আমাকে দাও। আরে টানছো কেন? এত সুন্দর কার্ড, কার বিয়ের রূপাই? একটু দেখবো না? দেখে কি হবে? তোমাদের তো ইনভাইট করেনি, কার্ডটা আমাকে দাও। নেমন্তন্ন করেনি তো কি হয়েছে? আমি কি এত সুন্দর কার্ড কোনোদিন নিজের হাতে ধরে দেখেছি বলো? একটু দেখতে ইচ্ছা করবে না কার সাথে কার বিয়ে হচ্ছে? নিশ্চয়ই কোনো বড়লোক বাড়ির কারুর বিয়ে হচ্ছে। সূর্য আর রোজা, রোজার বিয়ের কার্ড। তুমি একদম ঠিক বলেছো বৌদি ভাই, অনেক বড় লোক বাড়ির বিয়ের কার্ড এটা। রোজা তোমাকে নিজের হাতে দিল এই কার্ডটা? এক প্রকার চেয়ে নিয়েছি বলতে পারো বৌদি ভাই। আসলে এত বড় লোক বাড়ির বিয়েতে তো কোনোদিন যাইনি, তাই লোভ হলো। তোমার খুব কষ্ট হচ্ছে না রূপাই? আমি জানি তুমি কখনো ভাবতেই পারোনি যে রোজা এইভাবে। কষ্ট? রোজার মতো মেয়েদের তো এইভাবেই বিয়ে হওয়ার কথা বৌদি ভাই। আমার ইউনিভার্সিটির জুনিয়রের এত বড় ভাইতে বিয়ে হচ্ছে, আমার তো আনন্দ হওয়ার কথা। কিন্তু আমরা তো ভেবেছিলাম রোজার তোমার মধ্যে একটা সম্পর্ক, তাই তো? তেল আর জল কি কোনোদিন মিশ খায়? এটা তোমাদের ভুল ধারণা ছিল বৌদি ভাই। সত্যিটা হলো এই কার্ডে লেখা কথাগুলো। যাকগে, এইসব নিয়ে ভেবে আমার টাইম নষ্ট করলে চলবে না। যত সম্ভব তাড়াতাড়ি এই চাকরিটা পেয়ে আমাকে সংসারটাকে দাঁড় করাতে হবে। রূপাই, তুমি এইভাবে তোমার দুর্বলতাগুলোকে চাপা দিয়ে ভালো থাকবে? কই, চাপা দিইনি তো। সময়ের সাথে সাথে সব আবেগই হয়তো নিচে থেকে চাপা পড়ে যায় বৌদি ভাই। নতুন করে আর কবর করতে হয় না তার জন্য। আর এইসব ভেবে আমি আমার স্ট্রাগলটাকে
বৃথা যেতে দিতে পারি না। কোন নবাব নন্দিনী কোন এনআরআই কে বিয়ে করবে সেটা ভেবে নষ্ট করার মতো সময় আমার নেই। মাকে বলে দিও আমার রাতে ফিরতে দেরি হবে। আমি জানি রূপাই, তুমি নিজেকে যতই আড়াল করো, তুমি নিজেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করো, তুমি যে ভেতরে ভেতরে কতটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছ সেটা আমি জানি। স্যুপটা এখানে রাখলাম, ঠান্ডা যেন না হয়ে যায়। খেয়ে নিতে পারবে তো নাকি আমি খাইয়ে দে? কি হচ্ছে? আবার খাচ্ছ তুমি? কই না তো, চোখে কিছু ঢুকেছে মনে হয়। তাই দেখি তো। এত বড় হয়ে গেছো তুমি যে পিসিমণিকে মিথ্যে বলতে পারো? যে রোজা সারাদিনের খুঁটিনাটি পিসিমণিকে না বলা পর্যন্ত শান্তি পেত না, আজ সে গোপনে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, আর আমি জিজ্ঞেস করলে আমাকে এড়িয়ে যাচ্ছে, চুপ করে থাকছে। কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? পিসিমণি, তুমি ভুল বুঝছো, তেমন কিছুই হয়নি। তেমন কিছু হয়নি? আমি ভুল বুঝছি? আচ্ছা, এই বাড়িতে এত আয়োজন হচ্ছে তোর বিয়ে উপলক্ষে, এত আয়োজন, এত ধুমধাম, এত কেনাকাটা, শোনা কোনো কিছুতে তোর উৎসাহ আছে? তুই বলতো, সব কিছুতেই তোর একটা কেমন গা ছাড়া ব্যাপার। তুই ভাবিস পিসিমণি কিচ্ছু বুঝতে পারে না? পাকা দেখার দিন আমি তোকে অত সুন্দর করে সাজিয়ে দিলাম, তুই একটিবারও আয়নায় নিজের মুখটা দেখেছিস? কাঁদতে কাঁদতে আমায় বললি যে তোর স্বপ্নগুলো কে যেন দুপায় পিষে দিয়ে চলে যাচ্ছে। ভাবো তুমি, পিসিমণি কিচ্ছু বুঝতে পারে না। সমুজ্জ্বল বাড়িতে এসে অতগুলো কথা তোকে বলে গেল, অত অপমান করে গেল। রোজা, আমি কিন্তু একবারের জন্য তোর কাছে কোনো ব্যাখ্যা চাইনি। আমি ভেবেছি সত্যি তো বলার মতো কিছু থাকলে তুই আমায় নিশ্চয়ই বলবি। আমি ভেবেছি সমুজ্জ্বলের সঙ্গে তোর ঝগড়াঝাটি মিটে গেছে, তুই হয়তো আস্তে আস্তে সূর্যকেই আপন করে নিচ্ছিস। কিন্তু তারপর দেখলাম কই না তো, আমি যেটা ভাবছি তেমনটা তো হচ্ছে না। সারাক্ষণ তো আমার মেয়েটা মন খারাপ করে আছে, সারাক্ষণ তো চোখে জল। দেখ, আজ কিন্তু তোমায় আমাকে বলতেই হবে, কে তোমার মন খারাপের কারণ? কার জন্য তোমার চোখে সারাক্ষণ জল থাকে বলো? চুপ করে থেকো না রোজা, আজকে অন্তত চুপ করে থেকো না। এবার অন্তত সত্যিটা আমায় বল। কি রে? বেশ, তুমি যখন কিছু বলবে না তখন আমিই বলছি। তোমার চোখের জলের কারণ সমুজ্জ্বল, তাই তো? তুমি ভাবো পিসিমণি কিচ্ছু বুঝতে পারে না? সোনা, এই দুটো হাতে আমি তোকে মানুষ করেছি। এই কথা ঠিক যে আমি কিচ্ছু না বোঝার ভান করে বাড়িতে পড়ে থাকি, বলতে পারিস অশান্তির ভয় ঘটনা স্রোতে গা ভাসিয়ে দিয়ে থাকি। তাই বলে পিসিমণি এতটাও বোকা নয়। সমুজ্জ্বলের যদি তোর প্রতি বিশেষ কোনো অধিকার বোধ নাই থাকে, তাহলে ছেলেটা বাড়ি বয়সে এতগুলো কথা তোকে বলে যাবে না। তোমার জন্মদিনে তুমি যখন ওর প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছিলে সবার মাঝে, ওটা দেখেই আমার সন্দেহ হয়েছিল। আমি ভেবেছি তেমন কিছু ঘটলে রোজা নিশ্চয়ই আমায় বলবে। আমি কিন্তু আলাদা করেও তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি মনে মনে কাউকে পছন্দ করে রেখেছো? সেদিন কিন্তু তুমি চুপ করেছিলে। আজকে চুপ করে দেখো না, আজকে আমার সত্যিটা বলো। সমুজ্জ্বলকে ভালোবাসিস তুই?
ভালোবেসে কি লাভ পিসিমণি? কি লাভ ভালোবেসে? সমুজ্জ্বল তো আমায় ঘৃণা করে। আমার বিয়ে হয়ে যাচ্ছে জেনে ও আমাকে ওর জীবন থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু আমি ওকে ভুলতে পারছি না পিসিমণি, আমি ওকে কিছুতেই ভুলতে পারছি না। আমি কি করব বলো, আমি কি করব? আমি এখন কি করব? কাউকে কি কিছু বলা ঠিক হবে? বৌমনি তো সমুজ্জ্বলের উপর রেগে আছে। এখন বিয়ে ঠিক হওয়ার পর আর কিছু বললে তো বাড়িতে অশান্তির সীমা থাকবে না। এদিকে তো মেয়েটাও এত কষ্ট পাচ্ছে। কি করবো আমি এখন? আমার বিয়ে, তুমি এইভাবে তোমার দুর্বলতাগুলোকে চাপা দিয়ে ভালো থাকবে? কই, চাপা দিইনি তো। সমুজ্জ্বলকে ভালোবাসিস তুই? সমুজ্জ্বলকে ভালো করে জানতে গেলে ওর অ্যাবসেন্স ওর বাড়ির লোকের সাথে আমাকে ভালো করে কথা বলতে হবে। তো বাড়িতে আছে কিনা সেটা জানবো কি করে? ওয়েট আ সেকেন্ড। রোজা বলেছিল ছেলেটা সন্ধেবেলা টিউশন পড়াতে যায়। আজও নিশ্চয়ই গেছে। দেখা যাক। দাদা, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। বলছি এখানে সমুজ্জ্বলের বাড়ি কোনটা? সমুজ্জ্বল মানে আমাদের রূপাইয়ের বাড়ি খুঁজছেন? রূপাই, হ্যাঁ। হ্যাঁ, ওর বাড়ি হচ্ছে এই সামনে গিয়ে বাদিকে। সামনে গিয়ে বাদিকে? সামনে গিয়ে বাদিকে। ওকে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি সমুজ্জ্বল এখন বেশ কিছুক্ষণ বাড়ির বাইরে থাকে। পারফেক্ট অপরচুনিটি ওর বাড়ির লোকের সাথে কথা বল। রোজার বিয়ের কার্ড? তুমি একদম ঠিক বলেছো বৌদি ভাই, অনেক বড় লোক বাড়ির বিয়ের কার্ড এটা। রোজা তোমাকে নিজের হাতে দিল এই কার্ডটা? এক প্রকার চেয়েই নিয়েছি বলতে পারো বৌদি ভাই। রোজার বিয়ের কথাটা কি আমার বাড়িতে বলা ঠিক হবে? দুদিনই মেয়েটার প্রতি মেজো কাকিমার মায়া পড়ে গেছিল। এখন যদি শোনে বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু রূপাইও তো আমাদের সরাসরি কিচ্ছু বলেনি। সত্যি ওর মেয়েটাকে ভালো লাগে কিনা কে জানে, রোজাকে কখনো বলেছে কিনা। মেজো। হ্যাঁ দিদি। বলছি বৌমার চালটা বাঁচা হয়ে গেলে একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো, তাহলে ওদের একটুখানি। বৌমা চালটা, ও বৌমা কি করছো?
আরে চালটা পড়ে যাবে তো, এতগুলো চাল নষ্ট হতো। দেখো তো কি হয়েছে, কি শরীর খারাপ করছে নাকি? কি হয়েছে কাজরি? কি হলো বাবা, এরকম অন্যমনস্ক হয়ে আছিস কেন? মা, ও জেঠিমণি, আমার কি মনে হয় বলো তো, বৌদি ভাই না অনেকক্ষণ থেকে কিছু একটা ভাবছে। এই বৌদি ভাই, বৌদি ভাই, কি ভাবছো গো তুমি? কি হয়েছে কি বৌমা, একটু বলো। তোমার কি শরীর টরীর খারাপ করছে না কি করছে বলো? না মা, শরীর ঠিক আছে। তাহলে কি হয়েছে তোমার? মুখ গোমরা করে আছো, তখন থেকে দেখছি কারোর সাথে কথা বলছো না, হাসছো না। সোনাই কিছু বলেছে? আচ্ছা, তার মানে একদিন একটু কাজ থেকে তাড়াতাড়ি ফিরেছি মানেই বউর সাথে ঝগড়া করতে হবে। তুমি আমার এত খারাপ ভাবো কাকিমুনি? কি মা, আমাকে এক কাপ চা দাও। হ্যাঁ দিচ্ছি। আসলে তোর বউ তো এইভাবে থাকে না, হাসি মজা খুনসুটিতে এই বাড়ি একেবারে আনন্দে মাতিয়ে রাখে। এক্সকিউজ মি। নমস্কার, এটা সমুজ্জ্বলের বাড়ি তো? হ্যাঁ নমস্কার, আসুন না, ভেতরে আসুন না। থ্যাঙ্কস। হ্যাঁ, আপনাকে তো ঠিক চিনলাম না। স্বাভাবিক, আপনি আমায় চিনবেন না। নমস্কার, আমার নাম সূর্য বোস। আপনাদের সাথে আমার কিছু কথা রয়েছে। না মানে রূপাই তো বাড়িতে নেই এখন। হ্যাঁ জানি বাড়িতে নেই, আমার দরকারটা ওর পরিবারের লোক, মানে আপনাদের সাথে। আচ্ছা, তার মানে আপনি রূপাইয়ের বন্ধু? বসুন না। না না, ইটস ওকে। অ্যাকচুয়ালি আমি ঠিক রূপাইয়ের বন্ধু নই, তবে রোজার তরফ থেকে আমার একটা পরিচয় রয়েছে। মানে রোজার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও, আপনিই সেই। তা এখানে কি মনে করে? আপনাদের বিয়ের নিমন্ত্রণ তো রূপাই আজকে ইউনিভার্সিটিতেই পেয়ে গেছে। কাজরি, তুই জানতিস এটা? কই আমাদের বলিসনি তো? আমি আজকেই জানতে পেরেছি ছোট কাকি, কার্ডটাও দেখেছি। অনেক বড় লোক বাড়িতে বিয়ে হচ্ছে রোজার। হ্যাঁ, সে তো হবেই। রোজা নিজেও তো কত বড় ঘরের মেয়ে। বসো না, দাঁড়িয়ে আছো কেন? বসো। কিন্তু আপনার দরকারের কথাটা তো বললেন না। হ্যাঁ বলছি, তবে তার আগে আমাকে একটা কথা বলুন। রোজা আর সমুজ্জ্বলের যে একটা সম্পর্ক রয়েছে, সেই বিষয়ে আপনারা জানতেন? সম্পর্ক মানে? না, ওরা দুজন ভালো বন্ধু। রোজা দু একবার এই বাড়িতেও এসেছে, কিন্তু তুমি এইসব কথা কেন জিজ্ঞেস করছো বাবা? আপনি নিশ্চয়ই আপনার বিয়ের আগে হবু বউয়ের খোঁজ নিতে তার বন্ধুর বাড়িতে ছুটে আসেননি? না মানে আমি বলতে চাইছিলাম, আসলে প্রত্যেকটা মানুষেরই তার হবু স্ত্রীর প্রতি একটা রেসপেক্ট রাখা উচিত, তাই না? খোঁজ নিতে আসিনি, খোঁজ নিয়ে তারপর এসেছি। আপনারা হয়তো জানেন না, রোজা আর সমুজ্জ্বল একে অপরকে ভালোবাসে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আসলে এই বিয়েটা রোজার বাড়ির লোক আর আমার বাড়ির লোক কথা বলে ফিক্স করেছে। এই বিয়েতে রোজার কোনো মত নেই। রোজার যদি এই বিয়েতে সাই না থাকে, তাহলে নিজের হাতে কার্ড বিলি করছে কেন? আসলে রোজা আর সমুজ্জ্বলের একটা গভীর সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্কটা এতটাই গভীর যে ওদের অভিমানের পাল্লাটাও খুব ভারী। রিসেন্টলি ওদের মধ্যে একটা ইগোর লড়াই চলছে। রোজা মানিয়ে নিতে রাজি সমুজ্জ্বলের সাথে, কিন্তু
সমুজ্জ্বল গোঁ ধরে বসে আছে। ওনার রোজার কথা শুনছে না আমার কথা। ও কিছুতেই বুঝতে চাইছে না যে বিয়েটা রোজার অমতে হচ্ছে, অনিচ্ছায় হচ্ছে। রাগে অভিমানেও রোজার সাথে কথা বলেই বন্ধ করে দিয়েছে। সেই জন্য এই সিচুয়েশনে আর কোনো উপায় না দেখে আমি আপনাদের কাছে চলে এসেছি। কিন্তু এই নিয়ে আমরা কি করতে পারি বলুন? সমুজ্জ্বলকে বোঝান, প্লিজ সমুজ্জ্বলকে বোঝান। ওকে বলুন যে এইভাবে মিথ্যে অভিমান না করে থাকতে, বরং এই প্রবলেমের একটা সলিউশন কিভাবে বের করা যায় সেই দিকে কনসেন্ট্রেট করতে, সেই নিয়ে ভাবতে। দেখো বাবা, ছেলেমেয়েরা বড় হলে তাদের একটা নিজস্ব জগৎ তৈরি হয়। আমরা হয়তো বাইরে থেকে কথা বলতে পারি, কিন্তু তার ভেতরে ঢোকাটা কিন্তু ঠিক নয়। তাতে ব্যক্তি স্বাধীনতায় হাত দেওয়া হয়। সেটা কি ঠিক হয়? আন্টি দেখুন, প্রত্যেকটা মানুষেরই নীতি থাকে, কিছু প্রিন্সিপালস থাকে, আদর্শ থাকে, কিন্তু মাঝে মাঝে জীবনের জন্য এবং ভালো কোনো কাজের জন্য সেই প্রিন্সিপালসগুলোকে ভাঙতে হয়, ব্রেক করতে হয়। রোজার সমুজ্জ্বলের বিয়েটা না হলে 3টে জীবন খুব কমপ্লিকেটেড হয়ে যাবে, বরং আমি বলতে পারি নষ্ট হয়ে যাবে। বিয়ে? রূপাই এখন বিয়ে করবে কি? ও তো চাকরিও করে না, ও তো লেখাপড়া করে। বিয়ে করে বউকে খাওয়াবে কি? উপার্জন বলতে তো ও কয়েকটা টিউশনই করে, সেই টাকাটা তো ওর পড়াশোনার কাজেই ও খরচ করে দেয়। এই অবস্থায় ও তো নিজের পায়ে দাঁড়ায়নি, ও বিয়ে করবে কি? তাছাড়া আপনাদের বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, এখন আর এসব কথা বলে কি লাভ? ডাজন্ট ম্যাটার। দেখুন, কার্ড ছাপানোটা শেষ কথা নয়, দয়া করে আমাকে ভুল বুঝবেন না, কিন্তু এই সিচুয়েশনে ওদের না জানিয়ে আমি ওদের এই বিয়ের ব্যবস্থা করতে চাই। অসম্ভব। কেন আন্টি? তুমি জানো তুমি কি বলছো? আর তাছাড়া রোজার বাড়ির লোকও এই বিয়ে মানবে না, আর আমাদেরও এই বিয়েতে সায় নেই। আচ্ছা, আপনারা কি চান না রোজা এই বাড়িতে বউ হিসেবে আসুক? দেখো, চাওয়া না চাওয়া পরের কথা, পরিস্থিতিটাই আসল। আর তাছাড়া রূপাই এখন ছোট, ওকে চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি তো আমাদের বাড়িতে এসে বুঝতেই পারছো, মধ্যবিত্ত পরিবার আমাদের, আর এই সংসারে একটা ছেলের নিজের পায়ে দাঁড়ানো অনেক বেশি গুরুত্ব। সংসারের প্রত্যেকটা মানুষ ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে, সেখানে বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না। এই মুহূর্তে বিয়ে দেওয়ার সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই আমাদের নেই। দেখো বাবা, রূপায়ের মা তোমাকে যে কথাগুলো বললো সেগুলো একদম ঠিক। তুমি যেটা বলছো সেটা ভেবে দেখেছো তো? দেখো, বাড়িতে আসা অতিথিকে আমরা অসম্মান করতে চাই না, কিন্তু তুমি যেটা বলছো সেটা অসম্ভব, সেটা বুঝতে পেরেছো? দেখো, একে অপরকে ভালোবাসা এক কথা, কিন্তু নিজের পায়ের তলার জমি শক্ত না করে বিয়ে করা মানে তো আলটিমেটলি সেই মানুষটাকে কষ্ট দেওয়া, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিজেদেরকে ঠেলে দেওয়া। আমি বুঝতে পারছি না রোজার বাবা মাই বা এই বিয়েতে রাজি হবেন কেন। আমি জানি তো ওনারা রাজি হবেন না, সেই জন্যই তো আমি গোপনে। গোপনে? কি বলছো তুমি? বিয়ে হবে গোপনে? বউ শ্বশুর বাড়ি আসবে গোপনে? দেখো বাবা, আমরা মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমাদেরও মান সম্মান আছে। আমরা এবার কেন ছেলের বিয়ে এইভাবে দেব? তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো, তাই খালি মুখে যেতে দেওয়া ঠিক হবে না।
কিন্তু দয়া করে এই প্রসঙ্গ আর তুলো না। আমি চা আনছি। দিদি চল। ছোট, প্লিজ প্লিজ সমুজ্জ্বলকে বোঝান, প্লিজ। দেখুন, রূপাই আমার ভাই, আর আমাদের থেকে ভালো ওকে কেউ জানে না। বুঝে কোনো লাভ নেই ওকে। কেন? ও কি আপনাদের কথাও শুনবে না? রোজার ভালোর জন্য, নিজের ভালোর জন্য এটুকু করতে পারবে না? দেখুন, আপনারা কি চান যে ওদের দুজনের জীবনটা শেষ হয়ে যাক, নষ্ট হয়ে যাক? এসো 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 এসো, বসো। ইস, কতদিন পরে এলে বলো তো। তোমার তো আর ও বাড়ি যাওয়ার সময় হয় না, তাই মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনতে পেয়েই আমরা চলে এলাম দেখা করতে। কি করব বলো, যাওয়ার ইচ্ছে তো হয়, কিন্তু এত টাইট শিডিউল না, সময় করে উঠতে পারি না। আর দেখছো তো এত শর্ট নোটিসের মধ্যে বিয়ে, কোনটা ছেড়ে কোন কাজটা করব ভেবে পাচ্ছি না। এত ভাবিস না, তোর বাড়িতে এত লোক আছে, কাজের লোকেরও তো অভাব নেই, সব ভালোই ভালো উতরে যাবে। কেমন আছেন আপনারা? ভালো ভালো, তুমি ভালো তো? হ্যাঁ ভালো। তা রোজাকে দেখতে পাচ্ছি না, ঘুম থেকে এখনো ওঠেনি বুঝি? না না, ও অনেকক্ষণ উঠে পড়েছে, বোধহয় তৈরি হচ্ছে। আমি ডেকে আনছি। এই তো চলে এসছে। দেখো কারা এসছে তোমার সঙ্গে দেখা করতে, দেখেছো? কি রে, কেমন আছিস? বিয়ের সানাই তো প্রায় বেজেই গেল। তোরা আজকালকার মেয়ে, বিয়ের আগে একটু মেলামেশা না করে নিলে হবে কি করে? হ্যাঁ, সূর্যের সঙ্গে ওর আলাপ হয়েছে, একটু আধটু দুজনে দেখা সাক্ষাৎ করেছে। তবে আমি জানতে চাইনি যে কি কথাবার্তা হয়েছে আর কি, একটু তো স্পেস দিতে হয় নাকি? তা তোর মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? বাড়ি ছেড়ে চলে যেতে হবে বলে মন খারাপ হচ্ছে নাকি? ওমা, মন খারাপ কেন হবে? ওর বর ভাগ্য কত ভালো, সেটা মনে করলেই তো মনে খুশির ঢেউ ওঠার কথা। এখানে রাজকন্যা হয়েছিলি, আর বিয়ের পর রাজ রানী হবি, সে কি খারাপ কিছু নাকি? আসলে কি বলতো, আমিও এই কথাটাই আমার মেয়েকে বোঝাচ্ছি বারবার। অ্যাকচুয়ালি ওর সামনে পরীক্ষা, তো পরীক্ষার জন্য একটু টেনশনে আছে আর কি। ও মা, তাই বলে নিজের বিয়েতে আনন্দ করবে না? আর বিয়ের কিছুদিন পরেই তো শুনলাম বিদেশে চলে যাবে। সেখানে একার সংসার, বরের সঙ্গে নতুন দেশ দেখা, আমরা কি আর এসব সুযোগ সুবিধে পেয়েছি? আর তোরা আজকালকার মেয়েরা এত সুযোগ সুবিধে পেয়েও কোন তালে থাকিস কে জানে। এত কিছু পেয়েও মুখে হাসিনি। মুখটা এরকম করে থেকো না লক্ষ্মী মা আমার, সবাই তো সন্দেহ করবে। এখন তো কিছু করারও নেই, একটু মানিয়ে গুছিয়ে নাও। এই যে আবার আমি চলে এসেছি জ্বালাতন করতে। মা, এ কি জ্বালাতন কেন বলছো? এ তো আমাদের সৌভাগ্য। রোজা মা, দেখো কে এসেছে। আসলে বৌমার সঙ্গে আলাপচারিতা বাড়ানোর জন্যই আমার ঘন ঘন বাড়িতে আসা, বুঝেছো? মানে সবাইকে বলে যারা বৌমার শাশুড়ির মধ্যে না কখনো বন্ধুত্ব হয় না, আর আমি এটা দেখিয়ে দিতে চাই যে উল্টোটাও কিন্তু হয়। এনাদের তো আমি হ্যাঁ, আমি পরিচয় করে দিচ্ছি, আমার বৌদি আর আমার বড়দি। নমস্কার। বসুন না, বসুন। এতক্ষণ আপনাদের কথাই আলোচনা হচ্ছিল। সত্যি আমাদের মেয়েটা খুব ভাগ্যবতী। আচ্ছা, আপনারা বিয়ে অবধি আছেন তো? না না, টানা থাকা তো সম্ভব হবে না, তবে যাতায়াত চলতে থাকবে। সবার বাড়িতেই তো কাজকর্ম আছে। আচ্ছা মিসেস বোস, আমি কিন্তু এখন থেকে আপনাকে বলে রাখলাম, বিয়ের পরে কিন্তু ছেলে বৌমাকে একসঙ্গে আমাদের বাড়িতে পাঠাতে হবে। নিশ্চয়ই যাবে। আচ্ছা, আজকে রোজা ব্যস্ত থাকবে? আজকে না না, ব্যস্ততা সেরকম তো কিছু নেই। কেন? না মানে ওকে নিয়ে আমি একটু বেরোতাম। ও
এই কথা তো তুমি ওকে জিজ্ঞাসা করে নাও না। রোজা কি বলছেন উনি, শুনেছো তো? আমি আমি আবার কোথায় যাব? শপিং এ। আমি চাই যে বৌভাতের বেনারসি বিয়ের সমস্ত জিনিস তোমার পছন্দ মতনই হোক। ফাইনালি তুমি তো সেগুলো পরবে, তাই না? তাই তোমাকে নিয়ে একটু বেরোতে চাইছিলাম। এ তো খুব ভালো কথা। দেখছিস রোজা, তোর শাশুড়ি মা এখন থেকে তোর পছন্দ অপছন্দ সবকিছুর কেমন খেয়াল রাখছে। আমাদের সময় কিন্তু এসব ছিল না। সত্যি সুদেষ্ণার মুখে আপনাদের প্রশংসা শুনে আমি কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু এখন নিজের কানে শুনে সত্যি দেখছি ও সব অক্ষরে অক্ষরে ঠিকই বলেছে। বৌমার এত খেয়াল রাখতে আর কাউকে দেখিনি। কি যে বলেন, আসলে কি জানেন, শাশুড়িরও দায়িত্ব থাকে যে বৌমাকে আপন করে নেওয়ার। আমি সেই চেষ্টাটুকুই করছি। তাহলে রোজা, তুমি আমার সঙ্গে বেরোচ্ছ তো? না আন্টি, অ্যাকচুয়ালি আমার একটু কাজ আছে। এ কি, তোমার আবার কি কাজ? ওই ইউনিভার্সিটি যাওয়া তো। ও একদিন ক্লাস না করলে কিছু হবে না। না মাম্মা, আমার অন্য কাজ আছে। বৌমনি আসলে কি কি হয়েছে বলুন তো? কদিন মেয়েটার খুব ছোটাছুটি যাচ্ছে তো, একটু ক্লান্ত হয়ে পড়েছে। শাহানা, ছুটোছুটি ওর কিসের ছুটোছুটি করতে হচ্ছে? যা যা করার সব তো আমরাই করছি না? কি ব্যাপার বলো তো রোজা, তুমি কি এই বিয়েটা করতে চাও না? আচ্ছা, এমন কথা কেন বলছো তুমি? না মানে এই কদিন ধরে দেখছি তো বিয়ে সংক্রান্ত কোনো কিছুতে রোজার কোনো আগ্রহ নেই। যা বলছি তাতেই না। তাই আমি ভাবলাম রোজার হয়তো এই বিয়েতে আপত্তি আছে।